নমস্কার বন্ধুরা, আমি সুতপা লাড্ডু গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সম্পূর্ণ নতুন একটি ব্লগ। সামনেই আসছে শ্রাবণের তৃতীয় সোমবার। তো তৃতীয় সোমবারে দেবাদিদেব মহাদেবের পূজা পুরোহিত ছাড়া বাড়িতে সহজ সরল উপায়ে কিভাবে করবেন সেই পূজাবিধি আমি আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। আমার একটাই অনুরোধ রইল বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত পূজাটি দেখবেন। বৃষ্টির জল দিয়ে কিভাবে অভিষেক করলে মনস্কামনা পূর্ণ হয় সেই বিধিও এই ভিডিওর মাধ্যমে দেয়া থাকবে। তাই একটাই অনুরোধ, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা সমস্ত কিছু বুঝতে পেরে যাবেন। আর শিবের সুন্দরভাবে ঠিক পদ্ধতিতে অভিষেক করা আছে, সব কিছু এই ভিডিওতে দেওয়া আছে। শ্রাবণ মাসের তৃতীয় সোমবার দেবাদিদেব মহাদেবের আরাধনা ও ব্রত পালনের জন্য অত্যন্ত পবিত্র একটি বিশেষ দিন। এই দিনে ভক্তরা উপবাস রেখে শিবলিঙ্গে জলাভিষেক করেন, যা ভক্তের মনস্কামনা পূর্ণ করে এবং জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসে। ভোরে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে পূজার স্থান পরিষ্কার করতে হয়। যদি বৃষ্টি হয় তাহলে বৃষ্টির জল একটি পাত্রের মধ্যে ধরে রাখতে পারেন, না হলে আমি যেমন আগের দিন থেকে একটি বৃষ্টির জল একটি পাত্রের মধ্যে আমি জোগাড় করে রেখেছিলাম। সারা দিন ভক্তরা আমিষ খাবার বর্জন করে উপবাস পালন করেন। কেউ কেউ সন্ধ্যাবেলায় পূজা করেন, তারপর সাত্ত্বিক আহার গ্রহণ করেন। শিবলিঙ্গে প্রথমে গঙ্গা জল, শুদ্ধ জল, দুধ, দই, ঘি, মধু, চিনি মানে পঞ্চামৃত অভিষেক করা হয়। মহাদেবের প্রিয় হয় বেল পাতা, ধুতুরা ফুল, আকন্দ ফুল, সাদা চন্দন ও ফল। যে ফলের মধ্যে থাকে বেল সব থেকে মহাদেবের প্রিয়। ধুতুরা ফল সেটাও মহাদেবের খুব প্রিয়। আর অষ্টগন্ধা চন্দন দিয়ে বাবার অভিষেক করলে বাবা অত্যন্ত খুশি হন। আর তারপরে ভস্মাভিষেক করলে সেটা করলেও বাবা অত্যন্ত খুশি হন। এবছর তৃতীয় সোমবার পড়েছে বাংলায় 17ই শ্রাবণ, ইংরাজির 3রা আগস্ট। তো চলো বন্ধুরা, আমি কিভাবে পঞ্চামৃত বানিয়ে নিলাম সেইটা দেখে নাও। দুধ দিয়েছি, দই দিয়েছি, ঘি দিলাম, মধু দিলাম এবং চিনি দিলাম। এইভাবে বানাতে হয় পঞ্চামৃত। আর আমি আলাদা আলাদাভাবে আগের দুটো সোমবার আমি অভিষেক পদ্ধতি দেখিয়েছি। আজকে আমি সুন্দর করে বৃষ্টির জল দ্বারা অভিষেক কিভাবে করতে হয়, এই তামার ঘটিতে আমি বৃষ্টির জল নিয়েছি আর একসাথে পঞ্চামৃত গুলে নিয়েছি। আর একটি পাত্রের মধ্যে আমি বেদানার রস দিয়েছি। বেদানার রস দিয়ে বাবাকে স্নানাভিষেক করাবো। এইটা করলেও কি এর ফল পাওয়া যায়, সব কিছু আমি বন্ধুরা বলে দেবো ভিডিওর মাধ্যমে। আর ভস্মাভিষেকও করতে হয়। ভস্মও নিয়ে নিয়েছি, কর্পূর নিয়ে নিয়েছি। আর এইটাতে আছে অষ্টগন্ধা চন্দন। অষ্টগন্ধা চন্দন এটা কাশী বিশ্বনাথের। আর বাবার পূজায় অবশ্যই লাগে একটা রুদ্রাক্ষের মালা শ্রাবণ মাসে পরাতে হয়। আর শ্রাবণ মাসের প্রথম সোমবার আমি নতুন পৈতে দিয়েছিলাম, সেই পৈতেটি দেখিয়ে দিলাম। আর একটি কমণ্ডুলের মধ্যে 1 কমণ্ডুল গঙ্গা জল, আর লাগে গোলাপ জল, আর লাগে মানে অগরু ছাড়া কোনো পূজাই সম্পূর্ণ হয় না, অগরু লাগে। এগুলো সুন্দর করে নিলাম। এরপরে আমি ধূপ এবং ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করেছি, একটি ফুল সহযোগে পূজা করে নিলাম। হাতে গঙ্গা জল দিয়ে নিজেকে আচমন করে নিচ্ছি। নমো তদ্বিষ্ণু পরমং পদ সদা পশ্যন্তি সুরয় দিবিব চক্ষুর আততম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু। আবার হাতে গঙ্গা জল নিয়ে হাতকে শুদ্ধ করে ধুয়ে হাত জোর করে ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত বিবাহ যচ্ছরের পুণ্ডরিকাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি। এরপর আমি শিবলিঙ্গ আমি যেখানে পূজা করব আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি মন্দির থেকে শিবলিঙ্গ নামিয়ে নিয়েছি। ধূপ এবং প্রদীপ দিয়ে প্রথমে আরতি করে নিচ্ছি। এরপরে একটি পাত্রের মধ্যে ওম চিহ্ন এঁকে নিয়েছি, একটি বেলপাতা রেখে দিলাম। আর বাবাকে সুন্দর করে বসিয়ে দিলাম নন্দী মহারাজ, বাসুকীনাথ। আর বৃষ্টির জলের মধ্যে আমি সুন্দর করে একটু গোলাপ জল দিলাম আর একটু অগরু দিলাম। তামার ঘটিতে আমি বৃষ্টির জলটা আগের দিন থেকে ধরে রেখেছিলাম। আর ওর মধ্যে দিলাম একটু অষ্টগন্ধা চন্দন।
বৃষ্টির জলের মধ্যে আমি দিয়ে দিলাম। এই জলটি আগে থেকে আমি প্রস্তুত করে রাখছি, আর একটু ফুলের পাপড়ি দিয়ে জলটিকে রেখে দিলাম। এরপর জলের মধ্যে একটু কালো তিল দিয়ে দিলাম। কালো তিল সবসময় বাবাকে দিতে হয়। আর মধ্যম আঙুলটি দিয়ে জলটিকে শুদ্ধিকরণ করে নিচ্ছি। নম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলহস্মিন সন্নিধ্যং কুরু, এই বলে জল শুদ্ধিকরণ করে নিলাম। এরপর বাবাকে প্রথমেই ভস্মাভিষেক করিয়ে দিচ্ছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বাবা, নন্দী মহারাজ, বাসুকীনাথ, ত্রিশূল সবাইকে ভস্মাভিষেক করে দিলাম। ভস্ম ছাড়া বাবার পূজাই অসম্পূর্ণ হয় বন্ধুরা। এরপর আমি পঞ্চামৃতটি সুন্দর করে একটি চামচের সাহায্যে গুলিয়ে নিলাম। এরপর পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে দিচ্ছি। ত্রিশূলটা একটু সরিয়ে দিলাম, তাহলে অভিষেক করতে সুবিধা হবে। প্রথমে শ্রী গণেশায় নম, কার্তিকেয় নম, অশোক সুন্দরী নম, দেবী পার্বতীয় নম, নন্দী মহারাজায় নম। তারপরে থাকবে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এই সময় বলতে হবে ইদং পঞ্চামৃত স্নানিয়ম ওম নমঃ শিবায়। বাবাকে পঞ্চামৃত দিয়ে স্নান করানোর সময় এই মন্ত্র বলে অভিষেক করতে হয় বন্ধুরা। আর আমি যেই পদ্ধতিতে দেখিয়ে দিলাম এই পদ্ধতিতে আপনারা করবেন। এরপর বেদানার রস দিয়ে অভিষেক করে দিচ্ছি। সে একইভাবে অভিষেক করতে হয়। ইদং ফলদক স্নানিয়ম ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এইভাবে বেদানার রস দিয়ে অভিষেক করতে হয়। কুমারী কন্যারা বেদানার রস দিয়ে অভিষেক করলে বন্ধুরা সকল বাধা বিপত্তি কেটে যায় বন্ধুরা। এর জন্য বেদানার রস দিয়ে বাবাকে অভিষেক করলে খুব ভালো হয়। আর বৃষ্টির জল দিয়ে বাবাকে অভিষেক করলে হয় মনস্কামনা যেটি পূর্ণ হয়, সংসারে শান্তি নেমে আসে। এর জন্যে বৃষ্টির জল দিয়ে বাবাকে অভিষেক করতে হয় বন্ধুরা। বৃষ্টির জল প্রকৃতির দান। হ্যাঁ, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। সে একই পদ্ধতিতে বন্ধুরা অভিষেক করবেন। যেভাবে আমি প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি এইভাবেই করতে হয়। আর সুন্দর করে আমি জলটি রেখে দিলাম। একটু জল নিয়ে নিজের মাথায় ঠেকিয়ে নিলাম, বাড়ির প্রতিটি সদস্যের মাথায় ঠেকিয়ে নেব। এরপরে আমি ঘি আর মধু আমি আলাদাভাবে একটি পাত্রের মধ্যে রেখে দিই। বাবাকে প্রত্যহ আমি ঘি আর মধু লেপন করে থাকি বন্ধুরা। এটা করলে আমার মনে হয় যেন সংসারে মানসিক শান্তি সব দিক থেকে ভালো থাকে। আর আমার কাছে যে কালো রঙের যে পাত্রটি আছে এর মধ্যেই বাবা আর নন্দী মহারাজ দুজনেই থাকেন। আর সুন্দর করে আমি অষ্টগন্ধা চন্দন দিয়ে বাবাকে তিলক বিধি করে দিচ্ছি। ওম নমঃ শিবায়। সুন্দর করে বাবাকে তিলক বিধি করে দিলাম। আর এখানে নাগরাজ বাসুকীকেও তিলক বিধি করে দিলাম, আর নন্দী মহারাজকেও করলাম, ত্রিশূলের উপরেও তিলক বিধি করে দিলাম। এরপরে বাবা যেহেতু বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ, বাবাকে পইতে নিবেদন করলাম। আর একটি রজনীগন্ধা ফুলের মালা আমি সুন্দর করে বাবাকে পরিয়ে দিলাম। এইভাবেই শ্রাবণ মাসে প্রত্যেক সোমবারে আমি একটা করে রজনীগন্ধা ফুলের মালা বাবার কাছে পরিয়ে দিই। এটা আমার মন থেকে ভালো লাগে। ওর মধ্যে একটি গোলাপ থাকে। আর বাবাকে আকন্দ ফুলের মালা আমি পরিয়ে দিচ্ছি। ইদং পুষ্পমাল্যং ওম নমঃ শিবায়। এভাবে আকন্দ ফুলের মালা আমি পরিয়ে দিলাম। এরপরে বাবার প্রিয় কোলকে বাবার কাছে রেখে দিলাম। এরপরে একটি রুদ্রাক্ষের মালা, সেটিও বাবার কাছে রেখে দিলাম, পরিয়ে দিলাম। কারণ কি, রুদ্রাক্ষের মালা দিলে বাবা অত্যন্ত খুশি হন। হাতে ফুল, দূর্বা, বেলপাতা নিয়ে এতে গন্ধপুষ্পে ওম গাং গণেশায় নম, শ্রী গণেশের পূজাবিধি আগে করে দিলাম। আবার হাতে ফুল নিয়ে এতে গন্ধপুষ্পে ওম কাং কার্তিকেয় নম, কার্তিক ঠাকুরের পূজাবিধি করে দিলাম। হাতে ফুল নিয়ে এতে গন্ধপুষ্পে অশোক সুন্দরীয় নম, অশোক সুন্দরী হলেন বাবার মানস কন্যা। এরপর হাতে ফুল নিয়ে এতে গন্ধপুষ্পে ওম হ্রিং গৌরজেয় নম, গৌরী দেবীর পূজাবিধি করে দিলাম। এরপরে নন্দী মহারাজের আগে পূজা করতে হয়। নন্দী মহারাজকে একটি বেলপাতা দিলাম, আর সুন্দর করে কিছুটা ফুল দূর্বা দিয়ে নন্দী মহারাজের পূজা করে দিতে হয়। এতে গন্ধপুষ্পে ওম বৃষভায় নম, নন্দী মহারাজের পূজাবিধি করে দিলাম। জয় নন্দী মহারাজ। এরপরে 3টি পরিষ্কার পরিচ্ছন্ন বেলপাতা নিয়েছি, তার মধ্যে অষ্টগন্ধা চন্দন প্রত্যেকটি পাতার উপরে দিয়ে দিলাম। এরপরে বাবাকে বেলপাতা আমি নিবেদন করে দেবো। আর বেলপাতা নিবেদন করার সময় বলতে হয় যে
ইদং বিল্লপত্রং ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এরপরে বাবার প্রিয় কলকে ফুল আমি বাবাকে নিবেদন করে দিলাম, এতে গন্ধ পুষ্পে ওম নমঃ শিবায়। এরপরে বাবার প্রিয় ত্রিশূলের উপরেও আমি একটি কলকে ফুল নিবেদন করে দিলাম, আর এখানে বাবার যে কলকেটা ছিল তার মধ্যেও দিয়ে দিলাম। এরপরে হাতে ফুল, দূর্বা, বেলপাতা নিয়ে গৌরী দেবীর উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। এ চন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি ওম হ্রিং গৌর জেয় নম। গৌরী দেবীর উদ্দেশ্যে আগে পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম। জয় মাতা পার্বতী। আর বাবার কাছে একটি কাঁচা টাকা দিলাম, যদিও বাবা ভোলে বাবা, বাবার পূজায় কিছুই লাগে না, তবুও একটা কাঁচা টাকা দক্ষিণাস্বরূপ দিয়ে রাখলাম। আর বাবার প্রিয় হয় ধুতুরা ফল, বাবার কাছে দিয়ে দিলাম। এরপর হাতে ফুল, দূর্বা, বেলপাতা নিয়ে বাবার উদ্দেশ্যে আমি পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। এ চন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি ওম নমঃ শিবায়। বাবার ধুতুরা ফুল অত্যন্ত প্রিয়, আবার দিয়ে দিচ্ছি এ চন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি ওম নমঃ শিবায়। এইভাবে দুবার পুষ্পাঞ্জলি দিলাম। আবার ওই একই মন্ত্র সহযোগে তৃতীয়বার হাতে ফুল, বেলপাতা সহযোগে এ চন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি ওম নমঃ শিবায়। আর বন্ধুরা, এই ফুলগুলো যেগুলো দেখছেন সবকটি আমার গাছের ফুল। আর নন্দী মহারাজকে একটি বেলি ফুল দিয়ে দিলাম, নন্দী মহারাজের খুব পছন্দের প্রিয় হয় বেলি ফুল। আর বাবাকে একটি গোলাপ ফুল দিতে হয় বন্ধুরা। কুমারী কন্যারা মনস্কামনা পূরণের জন্য বাবাকে গোলাপ ফুল দিতে পারেন, আর বিবাহিত মহিলারা পার্বতী দেবীকে একটি গোলাপ ফুল দিলে সংসারে সুখ শান্তি নেমে আসে। আর বাবার প্রিয় হয় বেল, বেলের মধ্যে একটি ওম চিহ্নর মতো এঁকে দিলাম, মানে চন্দ্রাকার এঁকে বাবাকে দিয়ে দিলাম। তার মধ্যে একটু ফুল দিয়ে পূজা করে নিলাম। বাবাকে আর কিছু ফল দিতে পারি কি নাই পারি, বাবাকে ধুতুরা ফল আর বেল দিলেই বাবা সন্তুষ্ট হয়ে যায়। বাবা অল্পই সন্তুষ্ট, বাবার নাম ভোলেনাথ। এরপরে বাবাকে যে স্নানাভিষেক করাবো, গঙ্গা জল নিয়েছি, গঙ্গা জলের মধ্যে গোলাপ জল দিলাম, আর একটু অগরু দিলাম, আর একটু কর্পূরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। কর্পূর বাবার অত্যন্ত প্রিয় হয় বন্ধুরা, কর্পূর দিতে হয়। আর একটু সিদ্ধি পাতা অবশ্যই বাবার এই স্নানের জলে দিতে হয়। আর বাবা স্নানের জলে অবশ্যই একটু অষ্টগন্ধা চন্দন দিতে হয় বন্ধুরা। অষ্টগন্ধা চন্দন আমি দিয়ে স্নানের জলটি প্রস্তুত করে নিলাম। বাবাকে তৃতীয় সোমবার বন্ধুরা সবুজ মুখ নিবেদন করতে হয়। আর সবুজ মুখ নিবেদন করলে কি ফল পাওয়া যায় আমি যখন নিবেদন করব তখন বলে দেবো। আর বাবাকে আমি একটু মিষ্টান্ন বেলপাতা সহযোগে নিবেদন করে দিলাম। জয় শিব শম্ভু। আর বাবাকে পান করার জন্য বেলপাতা সহযোগে জল নিবেদন করে দিলাম। এরপর একটু আতপ চাল আমি প্রত্যহ বাবাকে নিবেদন করে থাকি। আতপ চাল দিলে বাবা খুব খুশি হন, সঙ্গে মা লক্ষ্মী খুশি হন, যাতে সংসারে সুখ সমৃদ্ধি থাকে। সবুজ মুখ বাবাকে তৃতীয় সোমবার নিবেদন করলে জীবনের নানা আটকে থাকা ইচ্ছা পূর্ণ হয়। কর্মক্ষেত্র বা পেশাগত জীবনে কোনো বাধা বিপত্তি থাকলে তা অবশ্যই দূর হয় বন্ধুরা। এরপরে আমি সুন্দর করে ঘন্টা বাজাতে বাজাতে বাবাকে স্নানাভিষেক করিয়ে দিচ্ছি। ওম ত্রম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনান মৃত্যুর্মোক্ষিয়মামৃতাৎ। ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্র প্রচোদয়াৎ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এই বলে বাবাকে স্নানাভিষেক করে দিলাম বন্ধুরা। এরপর মাতা পার্বতীর উদ্দেশ্যে আমি প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে। এরপর বাবার উদ্দেশ্যে প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি। নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাতনাম তমগতি পরমেশ্বর। এই বলে বাবার উদ্দেশ্যে প্রণাম মন্ত্র পাঠ করে নিলাম। এরপর বন্ধুরা আমি আরতির মাধ্যমে সম্পূর্ণ স্তুতি পাঠ করে শোনাচ্ছি, আপনারা পুরোটা শুনুন। আশুতোষে শশাঙ্ক শেখর চন্দ্রমৌলি চিদাম্বরা
কোটি কোটি প্রণাম শম্ভু, কোটি নাম দিগম্বরা। निर्विकार ओमकार अविनाशी, तुम हो देवादिदेव। जगत सर्जक प्रलय कर्ता, सत्यम शिवम सुंदरा। निरंकार स्वरूप कलेश्वर मोहायोगीश्वरा। दयानिधि दानीश्वर जय जटाधार अभयंकरा। शूलपाणी त्रिशूलधारी अगरी बागम्बरी। जय महेश त्रिलोचनाय विश्वनाथ विशंबरा। नागे नागेश्वर हरे हरो हरे पाप शाप अभिशापतम। महादेव महान भोले सदा शिव शिव शंकरा। जगतपति अनुरक्ति भक्ति सदैव तेरे चरण हो। क्षमा हो अपराध सब जय जयति जगदीश्वरा। जन्म जीवन जगत का संताप ताप मिटे सभी। ओम नमो शिवाय नाम जपता रहे पंचाक्षरा। आशुतोष शशांक शेखर चंद्रमौली चिदम्बरा। कोटि कोटि प्रणाम शंभु, कोटि नाम दिगंबरा। कोटि नाम दिगंबरा, कोटि नाम दिगंबरा। এই বলে বাবার স্তুতি আমি পাঠ করে নিলাম। এরপরে হাত জোড় করে বাবার কাছে প্রণাম করে নিলাম। বাবা, আমার পূজায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তুমি ক্ষমা করে দিও। এরপর বন্ধুরা শ্রী শ্রী শিবের ব্রতকথা ও পাঁচালী এবং অষ্টোত্তর শতনাম আছে। এই বইটি আপনারা শ্রাবণ মাসের সোমবার দিন আপনারা প্রত্যহ সোমবার সুন্দর করে সন্ধ্যাবেলায় পাঠ করতে পারেন কিংবা পূজার পরও পাঠ করতে পারেন। তো এই ছিল বন্ধুরা শ্রাবণ মাসের তৃতীয় সোমবারের পূজাবিধি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে যদি আমার নতুন বন্ধু দেখে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন। আর আমার যেই বন্ধুরা রোজের পূজা দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে এভাবে বন্ধু হয়ে থাকার জন্য। লাইক করবেন, কমেন্ট করবেন, প্রচুর প্রচুর বন্ধুর মাঝে শেয়ার করার অনুরোধ রইল আপনাদের কাছে। আপনাদের একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনুপ্রাণিত করবে। তো আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট একটা ভালো কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত আশা করি সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ওম নমঃ শিবায়।